জিন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বায়োলজি বা জীববিদ্যার প্রশ্নের সমাধান করতে। তোমাদের বায়োলজি পরীক্ষা কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানিও। আমি প্রশ্ন পড়ছি না, সরাসরি অপশানের উত্তর বলে দিচ্ছি, তোমরা তোমাদের প্রশ্নের নম্বর হিসেবে উত্তরগুলো মিলিয়ে নিও। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 6 একটা চিত্র দিয়েছে, এখানে 1 2 3 4 করে 4টে হরমোনের নাম লিখতে হবে। 6 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 7 বিবৃতি আর কারণ দিয়েছে, 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 8 নম্বরেও বিবৃতি আর কারণ দিয়েছে, 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 9 নম্বরে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। 10 নম্বরের সঠিক উত্তর, এটাও সহজ প্রশ্ন, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। বলেছে কোনটা যৌন রোগ নয়, সঠিক উত্তর ম্যালেরিয়া। 11 নম্বরে দিয়েছে স্তম্ভ মেলানো, 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ এটা হবে বি, এটা এ, এটা ডি, আর এটা হবে সি। 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এখানে দুটো বাক্য দিয়েছে, কোনটা ঠিক আর কোনটা ভুল বলতে হবে। এখানে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়াকে ল্যাকটেশন বলে, এটা ঠিক। আর অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেজ ঘটে, এটাও ঠিক। তাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এখানে বলছে ঋতুচক্রের সময়ের পর্যায় দশাগুলোর সঠিক ক্রম কোনটা। প্রথমে হয় রজস্রাবীয় দশা, তারপর ডিম্বথলির দশা, তারপর ডিম্বাণু নিঃসরণ দশা, আর সর্বশেষ হয় লিউটিয়াল দশা। 15 নম্বরে শূন্যস্থান পূরণ দিয়েছে, 15 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অনেকে ভাববে অপশান এ সঠিক উত্তর হলো না কেন, কারণ এখানে বলছে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি, তো অস্থায়ী হচ্ছে কর্পাস লুটিয়াম, গ্রাফিয়াল ফলিকল এটা একটা স্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি, তাই সঠিক উত্তর অপশান ডি। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 19 নম্বরে দিয়েছে স্তম্ভ মেলানো, 19 নম্বরের সঠিক উত্তর, এখানে 19-এর প্রশ্নের অপশানগুলো ভুল আছে, 19-এর সঠিক উত্তর হবে অপশান বি বা সি কোনো একটা। তো যারা এই দুটোর মধ্যে কোনো একটা দিয়েছে তারা ফুল নাম্বার পাবে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এখানে বিবৃতি আর কারণ দিয়েছে, তো এখানে সঠিক উত্তর অপশান এ। 21 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 22 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কারণ এখানে ফর্মুলা হচ্ছে 2n, আর 2n1 হচ্ছে এখানে কটা গ্যামেট তৈরি হবে, 2 পাওয়ারে 3, তো 2 পাওয়ারে 3 মানে হচ্ছে 8, তাই রাইট অ্যান্সার অপশান বি 8। 23-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এখানে দুটো বাক্য দিয়েছে, বলতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রথমে রয়েছে আরএনএ ভাইরাসের জেনেটিক আরএনএ বর্তমান, আর তারপরে রয়েছে এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ, এখানে উভয় সত্য। 24 নম্বরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 25 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এখানে অপশান ডি রাইট অ্যান্সার হবে না, তার কারণ এখানে বলেছে ইকোলি প্রতিলিপিকরণ নিচের কোনটি সঠিক বিবৃতি। এখানে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারাইজেশন বহু শৃঙ্খল ভবন অনুঘটিত হয়ে 5' থেকে 3' অনুলিপি হয়, কিন্তু অপশান ডিতে রয়েছে প্রায় সেমই রয়েছে, কিন্তু তার সাথে রয়েছে সাথে সাথে 3'5ও হয়, তো ডিএনএর সাথে ডিএনএর প্রতিলিপিকরণ 3'5 হয় না, 5'3 হয়, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 29 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 30 নম্বরের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 31 নম্বরের এখানে বলেছে কোন আইসোটোপের সাহায্যে 3.5 লক্ষ বছরেরও জীবাশ্ম নির্ধারণ করা যায়, তো এখানে কার্বন হবে না, তার কারণ কার্বনে 3 লক্ষ বছর করা যায়, আর এখানে 3.5 লক্ষ বছরের কথা বলেছে, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লেড। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 33 নম্বরে দিয়েছে স্তম্ভ মেলানো, এখানে 33 নম্বরের সঠিক উত্তর অপশান সি হবে রাইট আনসার, তবু এখানে অপশানে ভুল আছে, তার কারণ বি আর ডি উল্টোপাল্টা হয়ে গেছে, এখানে এটা ডি হতো আর এটা বি হতো, তাই সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ এইটা হবে, মোট 5টা দিয়েছে স্তম্ভ মেলানো, এটা হবে ই, এটা হবে ডি, 3এরটা হবে বি,
4টা সি, 5টা এ। 34-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। শেষ প্রশ্ন 35-এরটা হবে অপশন ডি। 35-এরটা বলেছে ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। এখানে উদ্দেশ্য কোনটা ঠিক? এখানে সঠিক উত্তর হবে 1-এরটা অর্থাৎ সাবস্ট্রেট হিসেবে কাজ করে, আর 3-এরটা অর্থাৎ পলিমেরাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তাই সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। এই ছিল বায়োলজি বা জীববিদ্যার প্রশ্ন সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা আমায় কমেন্ট করে জানিও। আর পরীক্ষা তোমাদের দেওয়ার কাজ ছিল, সেটা তোমরা দিয়ে দিয়েছো, তাই রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ এইবারে ওএমআর শিট কোনো মানুষ না মেশিন চেক করবে, তাই তোমরা তোমাদের ন্যায্য নম্বরই পাবে। তাই সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার 4th সেমিস্টারে তোমাদের পড়া চালু হবে পুজোর পরে। ততক্ষণ তোমরা ভালোভাবে পুজো কাটিও। সবাইকে পুজোর জন্য অনেক শুভেচ্ছা।